কুরআনের প্রথম অধ্যায় আল ফাতেহা এর আসল তাৎপর্যটা কোথায়? চলুন জেনে নেওয়া যাক। ভাবুন তো, মাত্র 7টা ছোট আয়াত কিভাবে একটা পুরো বিশ্বাসের মূল ভিত্তি হতে পারে। আল ফাতিহার আক্ষরিক মানে হল সূচনাকারী, আর একে বলা হয় কোরআনের শ্রেষ্ঠ সূরা। ইবাদতের এতটাই কেন্দ্রের অবস্থান যে এর আরেক নাম আসসালাহ অর্থাৎ নামাজ। আসলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য আল ফাতিহা পাঠ করাটা একটা প্রধান শর্ত। এমনকি এই সূরা ছাড়া পড়া যে কোনো নামাজই অসম্পূর্ণ বা বাতিল বলে ধরা হয়। নামাজের বাইরেও এর গুরুত্ব অনেক। এর আরেক নাম উম্মুল কিতাব বা গ্রন্থের জননী, কারণ বলা হয় এটা পুরো কোরআনের মূল অর্থ আর রহস্য নিজের মধ্যে ধারণ করে আছে। সূরা ফাতিহা কিন্তু শুধু পাঠ করা হয় না, এটা স্রষ্টার সাথে এক দারুণ কথোপকথন। একটি হাদিসে কুদসি অনুযায়ী এই সূরাটি আল্লাহ আর তার বান্দার মধ্যে ভাগ করা। যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ জবাবে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর প্রার্থনার জবাবে তিনি বলেন, বান্দা যা চেয়েছে সেটাই সে পাবে। এর তাৎপর্য কিন্তু এখানেই শেষ না, এর আরও অনেক নাম আর বিশেষত্ব আছে। যেমন একে আশিফা বা আরোগ্য এবং আর রুকিয়া বা প্রতিকারও বলা হয়। একে একটা বিশেষ ঐশ্বরিক আলো হিসেবেও দেখা হয়, যা আগের কোনো কিতাবে আসেনি। সব মিলিয়ে আল ফাতিহা হল কিতাব, নামাজ আর সৃষ্টার সাথে যোগাযোগের সূচনাকারী। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কি সেই সরল পথ যার জন্য রোজ প্রার্থনা করা হয়?